আমার বাসায় এই সিসি ক্যামেরাটা লাগানো আছে। তো দেখেন সিসি ক্যামেরা কিভাবে আপনি নোটিফিকেশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিভাইস এই যে মোশন ডিটেকশন অ্যালার্ম চলে আসছে। এখানে প্রায় 10টা নোটিফিকেশন আছে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে কে এখানে মুভ করছে। তো আমি যে কোনো একটাতে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টস লেখা আছে, এটা ডান পাশে এআই ইনসাইটস, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কখন কি হয়েছে আসলে। তো এখানে যে টাইম সহ উল্লেখ আছে, দেখেন 12টা 33 মিনিট 47 সেকেন্ডে মোশন ডিটেকশন অ্যালার্ম। তো এইখানে আসলে আমার এখানে A to Z যত ধরনের মোশন ডিটেকশন আছে সব কিন্তু এখানে স্ন্যাপশট সহকারে আকারে দেখাবে। মানে যত প্রকারের মোশন ডিটেকশন আছে, মানে ক্যামেরার সামনে যত ধরনের মুভমেন্ট আছে এই মুভমেন্ট কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। মানে এবং স্ক্রিনশটও দিয়ে দিয়েছি এবং আপনার টাইম উল্লেখ আছে যে কখন এটার সামনে আসলে কি আসছে। তো এইখানে আমরা যে কোনো একটা আমরা এখানে ওপেন করি। তো দেখেন এখানে 12টা 33 মিনিট 47 সেকেন্ডে মোশন ডিটেকশনটা ওপেন হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি টিভিটা চালু করছিলাম, তো টিভি চালু করার সময় এই মোশন ডিটেকশনটা সে ডিটেক্ট করছে। এরপর যদি আমি নেক্সট আরেকটা যদি আমি ক্লিক করি, তো দেখেন এইখানে যে আমি এখানে মুভমেন্ট করছিলাম, তো এখানে সময় সহ উল্লেখ আছে। তো এই ক্যামেরাটা আসলে সুবিধা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে একদম ক্লিয়ার ফুটেজ পাওয়া যাবে এবং এই ফুটেজগুলো কিন্তু এইখান থেকে আমরা বুঝতে পারবো এটা রেকর্ডও কিন্তু হয়ে আছে। কিন্তু এখন লাইভ ভিউ দেখা যাচ্ছে, একেবারে 3 মেগাপিক্সেল স্পষ্ট একদম ক্যামেরা, যেটা আসলে আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে এত ভালো কোয়ালিটি ক্যামেরা কিভাবে হয়। তো এইখানে প্লেব্যাক থেকে আমরা কিন্তু পিছনে রেকর্ড দেখতে পারবো। তো এইখানে ডান পাশে যেটা আছে যে মাইক্রো এসডি কার্ড মানে মেমোরি কার্ড, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কখন কি ঘটেছে। তো দেখেন এইখানে যে কোনো যে রেড মার্ক করা আছে, এই যে আমি আসছিলাম কিন্তু রেকর্ড করা যে ফুটেজগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন সময় আসলে কি হয়েছে। তো এবং এখানে কিন্তু আপনি পুরাতন রেকর্ডগুলো এইভাবে দেখতে পারবেন, টেনে টেনে দেখতে পারবেন এবং যেখানে দেখবেন যে এই যে লাল মার্ক করা আছে এই অংশে মোশন ডিটেকশন আছে। এইভাবে ক্যামেরার সামনে যত প্রকারের ফুটেজ আছে আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন, রেকর্ড রাখতে পারবেন এবং এখানে কিন্তু ইভেন্ট গ্রুপ আছে, মানে আপনি চাইলে এখানে আলাদা করে মেমোরি কার্ড যে আপনার সেভ করা রেকর্ড আছে এই ফুটেজগুলো কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন। এইটা পরেরটা ক্লিক করছি, দেখেন এই যে এখানে ডান পাশে দেখেন ডাউনলোড চলে আসছে। আবার এটা আমরা ক্লিক করবে যেখানে ডাউনলোড অপশন চলে আসছে, এই যে এখান থেকে ডাউনলোড। তো এটা ডাউনলোড করলে আপনি কিন্তু এই ফুল ফুটেজটা আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। আগের যে কোনো একটা নির্দিষ্ট তারিখের আপনি রেকর্ড দেখতে চান তাহলে এইখানে ক্লিক করবেন। এই ক্যালেন্ডার থেকে আপনি নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারবেন, সেই ডেটে কি কি রেকর্ড হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন।